0 1 ধরো এই চারটা কম্বিনেশন হইতে পারে আমাদের, অর্থাৎ একটা ইয়ের আমাদের এরকম চারটা কম্বিনেশন। আচ্ছা আমাদের হ্যাঁ আইরিন হচ্ছে থার্ড চ্যাপ্টার অলমোস্ট শেষ, আমাদেরও শেষের দিকেই, হ্যাঁ আমাদেরও ক্লাস শেষের দিকে, আমাদের বাইনারি বিয়োগ শেষ হলে পরিপূরক হলে মোটামুটি শেষ। আচ্ছা তো আসো, তো বাইনারি বিয়োগ যদি আমরা করি, তো আমরা যোগ শিখছিলাম আগে, তোমরা অবশ্যই যোগ দেখে ফেলছো। এখন আসো আমরা বাইনারি, তোমরা জানো যে 0 থেকে কোনো কিছু বিয়োগ করলে কি হবে, 0 থেকে কোনো কিছু বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন পরেরটায় আসবো আমরা, এই পর্যন্ত মোটামুটি ভালোই পারি আমরা। তো এখন আসো 0 থেকে 1, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না। তো আমাদের ভিত্তি আনতে হবে, কি আনতে হবে, ভিত্তি। তাহলে আমাদের বাইনারি ভিত্তি কত, 2, তাহলে বাইনারি ভিত্তি 2, তাহলে 0 প্লাস 2, তাহলে কত হয় 2, 0 প্লাস 2 হচ্ছে কত 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ গেলে থাকে কত 1, 2 থেকে 1 বিয়োগ গেলে থাকে 1। এই যে 2 যে আনছিলা, 2 যে আনছিলা এটা হলো ধরো 2 আনলে 2, আমরা কি করব ভিত্তি আনছিলাম 2, ঠিক আছে, কিন্তু আমাদের ফেরত দিতে হবে কত, ক্যারি 1 ফেরত দিতে হবে। তাহলে আর কিছু না থাকলে যদি এরপর আর কোনো সংখ্যা নেই তাহলে কি হবে, এই 1টা বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। যদি ক্লিয়ার না হও তোমাদের আমি জাস্ট ডেসিমেল থেকে একটা জিনিস বুঝাই, যে ধরো ডেসিমেলের সংখ্যা দিয়ে আমি বিয়োগ করা বুঝাচ্ছি তোমাদের। দেখো যে ধরো 123 থেকে তুমি ধরো বিয়োগ করতে চাচ্ছ ধরো 34, এটা বিয়োগ করতে চাইলে তোমরা যে কাজটা করো, ধরো এটা কি বানাও, 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তখন কিন্তু তোমরা কি আনো 10, 10 আনার পরে 3 যোগ করে বানাও 13, 13 থেকে 4 বিয়োগ করো, 13 থেকে কি বিয়োগ করো 4 বিয়োগ করো, 4 বিয়োগ করে হয় কত 9, হাতের থাকে 1, হাতের 1 কি ওই যে 10 জানছিল একটা ভিত্তি, ওই 10 এর একটা কি করে দাও আবার এই জায়গায় ফেরত দিয়ে দাও, ফেরত দেওয়ার পরে কি হয় যে এটা 3 আর 1 4, 4 থেকে আবার দেখো এটা 2 এর ভিতরে যায় না, তখন আবার 10 যোগ 2 করে 12 বানাও, 12 বানানোর পরে আবার কি করো 4 থেকে বিয়োগ করলে হয় কত 8, 8 হলো, আবার কি করো ওই যে 10 দেখ কানছিল এই জন্য কি একটা 1 ফেরত দিয়ে দাও, তাহলে 1 আর 1 কি হয়ে যায় 0। ঠিক একই ভাবে এটা যেহেতু আমরা বাইনারিতে করতেছি তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে কত আমাদের 2, বাইনারির ভিত্তি হচ্ছে কত 2, তার জন্য আমরা এই যে কি আনছিলাম 2 আনছিলাম, যেহেতু 0 থেকে করা যায় না তাহলে বড় সংখ্যা আনলাম, 2 যোগ করার পর 2 হলো, 2 থেকে 1 গেলে 1, ওই যে একটা আনছিলাম ওই একটা কি দিবে ফেরত দিব, এরপরে যদি তার কোনো সংখ্যা নেই তাহলে কি 1টা নেমে যাবে, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের সাম হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। এই বাকিগুলোর ক্ষেত্রে সেম একটি প্রসিডিউর, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে সাম, আর এই জায়গায় কোনো কিছু নাই বলতে কি ক্যারি 0, এই জায়গায় কোনো কিছু নাই বলতে ক্যারি 0, এটা হচ্ছে কি সাম, কোনো কিছু নাই বলতে কি ক্যারি 0। বলো তোমরা একটু ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও তোমরা এটা ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও দেখি, একটু কমেন্টে জানাও এটা ক্লিয়ার কিনা, তোমরা বিয়োগের এই পোর্শনটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা একজন বলছে স্যার অন মোর প্লিজ, বাকিদের কি অবস্থা? আচ্ছা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আরেকবার আরেকটু বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আইরিন সুলতান আগে করছে তো এই জন্য আর ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আসো আমরা আবার করি, আচ্ছা প্রথম দিকে আসো, আবার প্রথম দিকে আমরা ট্রাই করি। আচ্ছা বলো তো প্রথমে একটাই কি আছে, 0 থেকে 0 বিয়োগ করো, 0 থেকে 0 বিয়োগ করলে কি হবে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তাহলে সামে হচ্ছে কত 0, তাহলে হাতের কিছু নাই, হাতের কিছু নাই বলতে কি কিছু না থাকলেও তো আছে কি 0 আছে, তাহলে ক্যারি হচ্ছে 0, তাহলে 0টা গেল। তারপর আসো 1 থেকে 0 বাদ দিলে কত থাকে 1, তাহলে সামে হচ্ছে 1, তাহলে হাতে কিছু না থাকে মানে কি 0 আছে, তাহলে হাতে হলো ক্যারি 0। তারপর আসো 1 থেকে 1 বাদ দিলে কত, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে সাম হচ্ছে 0, ক্যারি কিছু নাই বলতে কি আছে 0 আছে ক্যারি। তারপরে আসো এই যে 0 থেকে 1 কি বাদ দেওয়া যায়,
0 থেকে 1 বাদ দেওয়া যায় না, কারণ হচ্ছে আমরা তোমাকে একটা ডেসিমেল সংখ্যাও যদি এরকম ভাবে বুঝাই, যেমন ধরো 123 এটা একটা ডেসিমেল সংখ্যা, এই জায়গা থেকে ধরো 34 যখন তুমি বিয়োগ করতে যাও তখন তুমি দেখো 3 থেকে 4 কিন্তু বাদ দেওয়া যায় না, তখন তুমি কি করো এটাকে 13 বানাও। কিভাবে 13 বানাও? 10 যোগ 3। এই 10 যোগ 3 কেন করো? কারণ ডেসিমেলের ভিত্তি হচ্ছে কত? 10। ওই 10 এর সাথে 3 যোগ করো, 10 এর সাথে 3 যোগ করার ফলে হচ্ছে 13। 13 থেকে তুমি পরে কি করো? 4 বিয়োগ করো, তাহলে হয় কত? 9। এই যে একটা যে 10 আনছিলা, একটা যে 10 আনছিলা, ওই একটা 10 এর জন্য 1 ফেরত দিতে হয়। তাহলে এই জায়গায় 1 ফেরত দিলে কত হয়? 4 হয়ে যায়। 3 আর 1 এ 4। 4 থেকে 2 থেকে কি 4 বাদ দেওয়া যায়? যায় না। তখন তুমি আবার 10 আনো, 10 আনার পরে 2 এর সাথে যোগ করে 12 বানাও, 12 থেকে 4 বিয়োগ করে কত পাও? 8 পাও। তাহলে এই যে 10 আনছিলা, এই 10 এর জন্য কি হইতে হবে? 1 ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দিলে 1 আর 1 কি হয়ে যায়? 0। এই 0টা আমরা লিখি না ধরো, তাহলে হচ্ছে 89। ঠিক একই প্রসিডিউরে আসো, এটা হচ্ছে বাইনারি, 0 থেকে 1 বাদ দিতেছো, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি বাইনারি। তাহলে এই বাইনারি থেকে যদি আমরা করতে চাই, বাইনারি সর্বোচ্চ ভিত্তি কত? 2। তাহলে 0 প্লাস 2 তাহলে কত হয়? 2। এই যে একটা যে 2 আনলা, এটা কিন্তু আবার ফেরত দিতে হবে, মানে 1 ফেরত দিতে হবে। 2 আনার জন্য কি করতে হবে? 1 ফেরত দিতে হবে। 0 থেকে আমরা কি করতে পারি? 1 বিয়োগ করতে পারি না, কিন্তু এই জায়গায় 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। 2 থেকে বিয়োগ করলে 1। এই যে আবার যে 2 একটা আনছিলা ভিত্তি, তাহলে ওটা কি ফেরত দিতে হবে? 1। এর উপরে আর কোনো সংখ্যা নাই আপাতত, তাহলে এই কি হবে? এই 1টাই নেমে যাবে। তাহলে এটা হচ্ছে কি সাম, আর এটা হচ্ছে আমাদের এই 1টা হচ্ছে ক্যারি। বলো ক্লিয়ার কিনা? বলো একটু ক্লিয়ার কিনা? এবার একটু কমেন্ট হবে, দ্রুত ঝটপট কমেন্ট হবে, ক্লিয়ার কিনা? আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার, সাউন্ড রাইট ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা রাকিবুল ইসলাম, রাকিবুল, আচ্ছা রাকিবুল ইসলামের, রাকিবুলের বাসা কোথায়? নতুন আজকে দেখতেছি। আচ্ছা আচ্ছা, সারিয়া শিকদার বলছে লেট ক্লাসে, সমস্যা নাই, আমরা প্রথমে শুরু করছি, তুমি একটু আবার কেয়ারফুলি দেখো, বুঝতে পারো। আচ্ছা হ্যাঁ, একজনে বলছে 0-1 1 1 শেষ, বাকি সব ঠিক আছে। হ্যাঁ এটা ধরো মনে রাখলা, কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে একটু ঝামেলা হবে। হ্যাঁ এটা সিস্টেম ঠিক আছে, কিন্তু আমি যে সিস্টেমটা দিছি এই সিস্টেমটাতে করো, এটাতে করলে তুমি সুবিধা পাবা। 0-1ই যে সবসময় 1 হবে, এটা কিন্তু ঝামেলা হবে। হ্যাঁ এটা কিন্তু ঝামেলা হবে, আমি যে সিস্টেমে দিচ্ছি ওইভাবে করো, তাহলে পরবর্তীতে বিয়োগ করতে ঝামেলা হবে না, না হলে বিয়োগ করতে অনেকে ঝামেলা করে ফেলবা, এটা জানি। আচ্ছা এইটুক যদি ক্লিয়ার হয় আমরা ম্যাথে যাব। অনেকে বলছে যে ভাইয়া 1-1। আচ্ছা রাকিবুল ইসলামের হলো চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়েন করছো। আচ্ছা বাকিরা কে কোথা থেকে জয়েন করছে একটু কমেন্ট করে ফেলো ঝটপট। আমরা বিয়োগ করার আগে একটু কমেন্ট নিতে চাই যে কে কোথা থেকে জয়েন করছো, এবং তোমরা কে কয়টা ক্লাস করছো এটাও একটা কমেন্ট চাই, কার কার ফার্স্ট ক্লাস এটাও কমেন্ট চাই আজকে। হ্যাঁ আচ্ছা রুহুল আমিন ঢাকা বনানী থেকে, হ্যাঁ রুহুল আমিন নিয়মিত ক্লাস করে। হ্যাঁ শাওন রয় পীরগঞ্জ ঠাকুরগড়, শাওন রয়ের কি আজকে ফার্স্ট ক্লাস নাকি? সারিয়া শিকদার ঢাকা থেকে, শাওন রয় হ্যাঁ ফার্স্ট ক্লাস, এটাই ভাবতেছি। আচ্ছা রুহুল আমিন অল ক্লাস করছি। হ্যাঁ আচ্ছা যারা অল ক্লাস করছো তারা তোমাদের নোটগুলো অবশ্যই গ্রুপে আপলোড দিবা। হ্যাঁ সারিয়া শিকদার হ্যাঁ সব ক্লাস করছে, সায়েদ আমান থার্ড ক্লাস, সব ক্লাসই করছি। হ্যাঁ নাবিহা মারিয়াম, তারপরে আরিয়ান সুলতানা সেকেন্ড ক্লাস। আচ্ছা আবু কাইসার হ্যাঁ সবগুলাই করছে। তো আমরা যারা সব ক্লাসগুলা করছো তোমরা তোমাদের নোটগুলা হ্যাঁ নোটগুলা অবশ্যই গ্রুপে আপলোড দিবা যাতে অন্যরা উপকৃত হয়, ঠিক আছে? অবশ্যই নোটগুলা আমার যে ক্লাসগুলো হয়েছে এই নোটগুলা। আচ্ছা 1-1 কি হবে এটাও দেখায় দেন, হ্যাঁ দেখায় দিব, সমস্যা নাই। নাজিয়া নাজাত তাসিন সেকেন্ড, জারিপুর থেকে, বাট আগের গুলা দেখছি। আচ্ছা ঠিক আছে, যারা দেখছো আগের গুলা তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তোমরা যেহেতু দেখছো তোমাদের বন্ধুদেরও দেখা দরকার, তাহলে হ্যাঁ। আর যারা সব ক্লাস করছো আমি জানি অনেকেই নোট করছো, তোমরা একটু কৃপণতা বাদ দিয়ে নোটগুলা গ্রুপে শেয়ার করবা, ঠিক আছে? একটু কৃপণতা বাদ দিয়ে শেয়ার করবা।
আচ্ছা, আজ আমার নামটা ঠিক করে বললেন। হ্যাঁ, সারিয়া শিকদার। হ্যাঁ, আজকে ঠিক করেই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে যাবো। হ্যাঁ, তাহলে সবার মোটামুটি উপস্থিতি কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, আর তোমরা অবশ্যই ক্লাসগুলো নিজ নিজ টাইম লাইনে শেয়ার করবা। যদিও বলতে ভালো লাগে না, তারপরেও বলতে হয়, কিছু করার নাই। তোমরা একটু সাপোর্ট করলেই হবে, কারণ অনেক কষ্টের ক্লাস নেওয়া হয় তো। ঠিক আছে, চলো আমরা বিয়োগ শুরু করি। তাহলে এটা আপাতত মাথায় রাখো, একজন কোশ্চেন করছে, ওইগুলো সলভ করবো যে 1 - 1 1 - 1 কিভাবে হয়, আমরা বিয়োগ করতে করতে এটা শিখে ফেলবো। তো আসো আমরা প্রথমে আসি একটা নরমাল বিয়োগ দিয়ে। 1 1 1 1 0 1, ধরো এটা দিয়ে আমরা শুরু করব। এটা একটা নরমাল, তোমরা পারবা অনেকে, আমি জানি অনেকেই পারবা। তাহলে আসো এটা তো বিয়োগ করতেছি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে অ্যানসার হচ্ছে এটা। আমি জানি এটা পারবা অনেকেই, এটা একেবারে ইজি ছিল, আমি জানি এটা পারবা। বলো এটা, এটা তো অন্তত ক্লিয়ার, বলো এটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা একটু একটু টপিক কঠিনের দিকে যাব। আবু কাউসার কি লিখছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আইরেন সুলতানা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা, হ্যাঁ যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, তারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিও, ঠিক আছে? যারা হও নাই তারা হয়ে নিও। আমাকেও নক দিতে পারো, অথবা এই জায়গায় দেখবা যে রুহুল, রুহুল গ্রুপে অ্যাড আছে, তারপরে অনেকেই আছে অ্যাড, তাদের কাছে নক দিলেও গ্রুপে অ্যাড করায় দিবে। মেয়েরা মেয়েদের আলাদা গ্রুপ, ছেলেদের আলাদা গ্রুপ। তো ছেলেদের গ্রুপে মেয়েদের দিবা না, আর মেয়েদের গ্রুপে ছেলেদের দিবা না, ঠিক আছে? আচ্ছা আসো আমরা তাহলে এটা পারবো আশা করি। তাহলে আমরা নেক্সটটা দেখি। নেক্সটটা হবে, আমরা ধরো একটা বড় সংখ্যা নিচ্ছি, 1 0 1 1 0 1 1, তারপরে ধরো 1 0 1 1 1 0। ধরো এটাকে বিয়োগ করতে হবে, এটাকে আমাদের বিয়োগ করতে হবে, তোমরা অবশ্যই আমার সাথে সাথে। আচ্ছা আতিকুর রহমান ভাই, হ্যাঁ আতিকুর রহমান কেমন আছো? আচ্ছা আচ্ছা অ্যাড দিন স্যার। আচ্ছা অনেকে বলছে অ্যাড দিন, অ্যাড দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাস শেষে আমাকে একটু কাইন্ডলি করবা, নক দিবা, আমার দেখবা, আমার মেসেঞ্জারে একটু নক দিবা, আমি তোমাদের অ্যাড করে দেবো, সমস্যা নেই। তোমরা ক্লাস শেষে একটু আমার মেসেঞ্জারে নক দিও, ঠিক আছে? আর তোমরা তোমাদের বন্ধুদেরকেও চাইলে অ্যাড করায় নিতে পারো, সমস্যা নাই, মেসেঞ্জার গ্রুপে। আর আমাদের মেইন গ্রুপে তো অ্যাড হবাই। আচ্ছা চলো আমরা তাহলে শুরু করি। তাহলে আসো 1 থেকে 0 বাদ দিলে কত? 1, 1 থেকে 1 বাদ দিলে 0। এখন আসো 0 থেকে 1 বাদ দেওয়া যায়? 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। তাহলে কি করব? তাহলে ভিত্তি নিয়ে আসবো, 0 সাথে 2 যোগ করব, তাহলে হলো কি 2, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। এই যে 2 যে আনছিলাম ভিত্তি, এর জন্য কি করতে হবে? 1 ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দিলে এই 1 আবার 1 ফেরত আসলো, তাহলে কত হলো? 2। 2 থেকে আবার 1 থেকে 2 বাদ দেওয়া যায়? 1 থেকে 2 বাদ দেওয়া যায় না। তখন কি করতে হবে? এই জায়গায় আবার একটা 2 আনতে হবে, অর্থাৎ ভিত্তি। তাহলে 2 আর 1 কত হলো? 3। 2 আর 1 কত হলো? 3। আর এই জায়গায় নিচে আছে কত? 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত? 1। এই যে 2 আনছিল, আবার কি করতে হবে? 1 ফেরত দিতে হবে। তাহলে এই জায়গায় 1 ফেরত দিলে, তাহলে 1 আর 1 বিয়োগ করলে কি হবে? 0। বুঝা গেছে? তারপরে আসো, এই যে 0 থেকে কি আবার 1 বাদ দেওয়া যায়? 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। তাহলে কি করব? 2 আনবো, 2 থেকে যদি 1 বাদ দেই থাকে 1। ওই যে 2 আনছিলাম, এর জন্য কি হতে হবে? 1 ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দিলে 1 আর 1 কি হয়ে যায়? 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বলো ক্লিয়ার কিনা? 101, তারপর হলো 101, সামনের জিরোটা না দিলে সমস্যা নেই। বলো ক্লিয়ার কিনা? 101 101। আচ্ছা নৌশিন আঞ্জুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই নাবিহা, নাবিহা মারিয়াম, তোমার অ্যান্সার হয় নাই, মেবি বলছো। আচ্ছা কাউসারেরটা ঠিক আছে। আচ্ছা শাওন রে প্লিজ 1 মোর। আচ্ছা বলবো না, সমস্যা নাই। রুহুল আমিন ঠিক আছে। আচ্ছা দেখো বাকিরা ক্লিয়ার কিনা। আচ্ছা আবার বুঝান স্যার, ঠিক আছে আবার বুঝাচ্ছি, দেখো। আচ্ছা আসো আমরা প্রথমে এইটুক নিয়ে করতেছি। তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত?
1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে, এই 0 বেচারাকে ভিত্তি 2 নিয়ে যোগ করতে হবে। তাহলে 0 + 2 তাহলে 2, 2 থেকে 1 বাদ দেওয়া যায়, তাহলে বাদ দিলে কত থাকে, 1 থাকে। এই যে 2 জানছিলাম ভিত্তি, এই 2 এর জন্য আমাদের কি করতে হবে, হাতের 1 ফেরত দিতে হবে। ওই যে সিস্টেম কিন্তু আগে বুঝাইছি। তাহলে হাতের 1 যখন ফেরত দিব, তাহলে এই 1 এর সাথে হাতের 1 এসে কত হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। মনে মনে 2 কল্পনা করো, 2 হয়ে গেল। 1 থেকে কি 2 বাদ দেওয়া যায় না। তাহলে কি করতে হবে, এই জায়গায় ভিত্তি আরেকটা 2 আনো, 2 আর 1 কত হবে, 3 হবে। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে। 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 থাকে। এই যে 2 জানছিলা, তাহলে আবার কি করতে হবে, 1 ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দিলা, তাহলে এই জায়গায় 1, নিচেও 1, তাহলে 1 থেকে 1 গেলে 0। আচ্ছা, তারপরে দেখো আবার 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। তাহলে 0 থেকে যেহেতু 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, 2 আনতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1। ওই 0 এর সাথে কিন্তু যোগ করছি। আবার ওই 2 যে আনছিল এর জন্য কি হবে, 1 ফেরত দিতে হবে। তাহলে 0, 1 আর 1 বাদ দিলে কত, 0। তাহলে 0 লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। বলো এখন ক্লিয়ার কিনা। বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার। আচ্ছা, আচ্ছা আচ্ছা, সবাই ক্লিয়ার হইছো? সিস্টেম বুঝছো তো যে কি করছি আসলে আমি? এই সিস্টেমে যদি না গাও তোমাদের অঙ্ক কিন্তু ভুল হবে, আমি আগেই বলতেছি। কারণ অনেকে অনেক পলিসি ফলো করে, কিন্তু তুমি এই সিস্টেমে আগাও 100% অন্তত বিয়োগ ভুল হবে না। কারণ বিয়োগে সবচেয়ে বেশি ভুল করে। এই সিস্টেমটাতে না আগে অন্য সিস্টেমে আগালেই বিয়োগটা ভুল করে ফেলবে। আচ্ছা আচ্ছা, কে জানি কমেন্ট করছিল। আচ্ছা, কাউসার মনে হয়। কাউসার ক্লিয়ার কিনা? কাউসার একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। আমি একটা তোমাদের করতে দিব, এখন আমি করতে দিব। আমি এটা মিশে যাচ্ছি। তাহলে তোমরা একটু করবা, কাইন্ডলি করবা। হ্যাঁ, এটা একটু তোমরা কাইন্ডলি করো, দেখি। এটা সহজই আছে। হ্যাঁ, তোমরা এটা করো, দেখি পারো কিনা। এটা সহজ আছে, কঠিন কিছু না। আচ্ছা, হ্যাঁ 101, হ্যাঁ ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। 101, যারা যারা 101 লিখছো তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেট। সামনে 2টা 0, হ্যাঁ চাইলে লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটা পারবা। এখন ধরো আমরা একটু রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ চাই। এইটাই ধরো আমরা একটু রেডিক্স পয়েন্টে যাব। এই অঙ্কটাই জাস্ট ধরো একটু পয়েন্ট আকারে নিয়ে করি, দেখি কি হয় আমাদের। 101, তারপর হচ্ছে 110। ধরো এই অঙ্কটা আমরা করতেছি ধরো একটু রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ করে। তাহলে আসো, আমাদের প্রথমে রেডিক্স পয়েন্টে এই পাশ থেকে বিয়োগ করে আসতে হবে। এই পাশ থেকে বিয়োগ করে করে এদিকে আসতে হবে। তাহলে আসো, আমরা 1 থেকে 0 বাদ দিলে কত, 1 থেকে 0 বাদ দিলে 1। 0 থেকে 1 বাদ দেওয়া যায়, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। আমি বলছি ভিত্তি আনতে হবে। তাহলে 2 এর সাথে কত যোগ করবো, এই যে 0 আছে, এই 0 যোগ, তাহলে 2 যোগ 0, তাহলে 2। 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে কত,
এক, এই যে 2 জানছিলা এই জন্য আমাদের কি করতে হবে, 1 ফেরত দিতে হবে। তাহলে এই জায়গায় যদি 1 ফেরত দাও তাহলে হয়ে যাবে কি 1 আর 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 1 আর 1 যখন 2 হইলো তাহলে উপরে আছে 1 নিচে হইলো কিন্তু 2, তাহলে কিন্তু বড় ছোট হয়ে গেল। তাহলে 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, তখন কি করতে হবে, আবার 2 আনতে হবে। 2 আর 1 কত হবে, 3 হবে। তাহলে 3 থেকে 1 গেলে 3 থেকে 2 গেলে থাকে কত, 1। এই যে 2 জানছিল এর জন্য কি করতে হবে, 1 ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দাও, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে আবার 0। আবার কি 0 থেকে 1 বাদ দেওয়া যায়, যায় না। তাহলে 2 আনো, 2 থেকে 1 বাদ দিলে 1। আবার এই যে 2 জানছিল এই জন্য কি করতে হবে, 1 এই জায়গায় দিতে হবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। বলো ক্লিয়ার কিনা এই পর্যন্ত, বলো কমেন্ট হবে। আচ্ছা রুহুল আমিন একটু, আচ্ছা হ্যাঁ কাউসারেরটা ঠিক আছে, রুহুল আমিন একটু ক্লিয়ারলি দেখো। শাওন রয়, হ্যাঁ শাওন রয়েরটা ঠিক আছে, নাবিহা মারিয়ামেরটাও ঠিক আছে, হ্যাঁ নৌশিন আঞ্জুম ঠিক আছে। আচ্ছা সায়েদ আমান, সায়েদ আমান একটু কেয়ারফুলি দেখো, এমনি ঠিক নাই, একটু ক্লিয়ার দেখো। হ্যাঁ রুহুল আমিন ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা যারা একটু সায়েদ আমানটা একটু ক্লিয়ার করে দেখো, সায়েদ আমান, হ্যাঁ তোমার একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ক্লিয়ার, বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? আচ্ছা একজনকে দেখতেছি, আর এটা কি টিচারই নাকি বুঝতেছি না, কিন্তু তার কমেন্ট নাই, একটু বলবা কে এটা, মানে কোট পরা ছবি দেওয়া অবশ্য, মানে সিনিয়র সিনিয়র অনেক। তুমি একটু যদি লাইনে থাকো একটু কমেন্ট করো। আচ্ছা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন ঠিক আছে। আচ্ছা ইয়াসিনের বাসাটা জানি কই, আচ্ছা বাকিদের কিন্তু কমেন্ট নাই, কয়জনের কমেন্ট আসছে, 6-7 জনের দেখতেছো কিন্তু অনেকেই, 6-7 জনের কমেন্ট আসছে মাত্র, নাকি অনেকের কাইটা যায়। আচ্ছা মেঘবালিকা, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হলে ভালো। তাহলে আরেকটা তোমরা করবা, ক্লিয়ার হলে একটা রেডিক্স পয়েন্টের তোমরা করবা, করে কমেন্ট করবা আবার। চলো তাহলে আরেকটা রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ আমরা করি। তাহলে হচ্ছে 1 1 1 0 1.01, তারপরে হচ্ছে ধরো এই জায়গায় কয়টা 1, 4টা 1, পয়েন্ট হলো 10। তোমরা একটু এটা করে একটু কমেন্ট করো, দ্রুত করে কমেন্ট করো। আচ্ছা প্রতিদিন 9টায় হবে কিনা, আচ্ছা দেখি তোমাদের কোন টাইমে ভালো হয়, তোমরা একটু কমেন্ট করো তো তোমাদের কোন টাইমে ভালো হয়, কোন টাইমে ভালো হয়। আর তোমাদের এই চ্যাপ্টার হয়তোবা আর বেশিও নাই, হয়তোবা আর একটা দুইটা লেকচার হলে আমাদের ফার্স্ট পার্ট শেষ অন্তত, তারপরে তোমরা হয়তোবা সলভ ক্লাস হবে আর তোমাদের পরীক্ষা দিতে হবে হয়তোবা, পরীক্ষা। আচ্ছা একজনে কমেন্ট করছে শাওন রয়ের একরকম, রুহুল আমিনের একরকম আসছে, একটু কেয়ারফুলি দেখো, আমি আপাতত করি নাই, শাওন রয়েরটা দেখে রাখলাম, রুহুল আমিনেরটাও দেখে রাখলাম, একটু হেরফের হয়েছে না। বাকিদের কি অবস্থা? আচ্ছা আচ্ছা রুহুল আমিন আবার অন্যরকম লিখছে, এক একজনের এক এক রকম লিখতেছে, মনিরা আক্তার একরকম লিখছে, আচ্ছা আফসারা নাবিলা, আচ্ছা তোমাদের দেখে এক একজনের এক এক অ্যান্সার দিচ্ছ। আচ্ছা কাউসার দিছে একরকম অ্যান্সার,
আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একজনের এক এক অ্যান্সার আছে। আচ্ছা তাহলে আমরা সলভ করি, চলো। এক একজনের এক এক অ্যান্সার নামছে, দেখছো বললাম না যে ঝামেলা করে ফেলবা। দেখো আসো, আমাদের 1 থেকে 0 বাদ দিলে 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে কি 1 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমাদের কি আনতে হবে? 2, 2 এর সাথে 0 যোগ করো, তাহলে 2, তাহলে 2 থেকে 1 গেলে 1। এই যে 2 আনছিল, এই জন্য কি করতে হবে? 1 ফেরত দিতে হবে। এই পাশে কিন্তু ডানতে হবে অবশ্যই। তাহলে একটা কোথায়? নিচে, নট উপরে। উপরে কোনো সময় দেওয়া যাবে না, নিচে ফেরত দিতে হবে। তাহলে নিচে ফেরত দিলে এটা কত হচ্ছে? 1 আর 1 2 হয়ে যাচ্ছে। 1 থেকে কিন্তু 2 বাদ দেওয়া যায় না, তখন কি করতে হবে? এই বেচারে একটু বড় বানাইতে হবে সাইজ। তাহলে এটাকে 2 আনলাম, 2 আর 1 কত হয়? 3, 3 থেকে 2 কিন্তু এখন সহজেই বাদ দেওয়া যায়। তাহলে বাদ দিলে কত থাকে? 1 থাকে। ঠিক আছে, এই যে 2 আনছিল, এই 2 এর জন্য 1 ফেরত দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন 1 ফেরত দিলা, তাহলে কত হয়ে গেল? 1 আর 1 2 হয়ে গেল। 0 থেকে 2 বাদ দেওয়া যায় না। তাহলে এই জায়গায় 2 নিলা, 2 প্লাস 0 তাহলে 2, তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত? 0। এই যে বেচারা 2 কে জানছিলা, এই জন্য কি করতে হবে? 1 ফেরত দিতে হবে। তাহলে এই হয়ে গেল কত? 1 আর 1 2, উপরে কিন্তু আছে কিন্তু 1, তাহলে 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, আবার 2 আনতে হবে। 2 প্লাস 1 তাহলে কত হলো? 3, আর এই জায়গায় আছে কত? 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। এই যে বেচারা 2 কে আনছিলা, এই 2 এর জন্য 1 কে ফেরত দিতে হবে। তাহলে 1 ফেরত দিলে 1 আর 1 হচ্ছে 2, 1 আর 1 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে 2 থেকে 1 থেকে আবার 2 বাদ দেওয়া যায় না, তখন আবার কি হতো? 2 আনতে হবে। 2 প্লাস 1 3, তাহলে 3 থেকে 2 বাদ দেওয়া যায়, তাহলে কত হবে? 1। এই যে 1 আনছিল, এই জন্য কি করতে হবে? মানে 2 আনছিল, এর জন্য 1 ফেরত দিবে। 1 আর 1 0। তাহলে যাদের 1 1 0 1.11 এটা যাদের হয়েছে তাদের ঠিক আছে। দেখো তো দেখি তোমাদের ঠিক আছে কিনা, একটু দেখো। আচ্ছা হ্যাঁ, নাজাত তাসনিম, হ্যাঁ তোমার ঠিক আবার আচ্ছা হ্যাঁ, এখন ইয়ে ঠিক, নাবিহা মারিয়ামের ঠিক আছে। হ্যাঁ নৌসিনের ঠিক আছে এখন। এখন সায়েদ আমানেরও ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। বলো এখন ক্লিয়ার কিনা তোমরা, একটু দেখো দেখো। বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ ভুল করে ফেললাম, আমি বলছি যে বিয়োগেই ভুল করে সবাই। আমি বলছিলামই তো, আমার ফলতে না গেলে ভুল হবেই। এখন ক্লিয়ার? বলছিলামই যে ক্যারি জিনিসটা মাথায় না রাখলেই ভুল হয়ে যাবে, এই বিয়োগেই সবাই ভুল করে। বাকিদের কি অবস্থা বলো? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ তাহলে আরেকটা হবে, আরেকটা ম্যাচ যাবে তোমাদের জন্য, দেখি এবার কেমন পারো। আরেকটা হবে। তাহলে আসো, 1 4টা 0, 1 4টা 0, তারপরে হবে 1 1 1 0। আচ্ছা তারপরে আসো 1 0 1, পয়েন্ট হচ্ছে 0 1 0 1। এটাকে তোমরা দ্রুত বিয়োগ করো, বিয়োগ করে কমেন্ট হবে, ঝড়ের গতিতে কমেন্ট। হ্যাঁ করে কমেন্ট করবা, আর আজকে অবশ্যই। আচ্ছা কার বোঝা যায় না কিছু? সবই তো লিখতেছে। আচ্ছা শাওন রায় লিখে ফেলছে অলরেডি। হ্যাঁ শাওন রায়েরটা আপাতত দৃষ্টিতে ঠিক আছে, আমি করে দেখি তারপরে। আচ্ছা কি বলে কাউসার বলছে কিছুই বোঝা। আচ্ছা তোমাদের দেখো তো, ও বলতেছে দেখা যায় না, আসলে কি দেখা যায় না? আচ্ছা নাবিহা মারিয়াম, হ্যাঁ আপাতত দৃষ্টিতে ঠিক আছে, আপাতত দৃষ্টিতে ঠিক আছে। মনিরা আক্তার ক্লিয়ার করো, তোমার একটু ঝামেলা হয়েছে। রুহুল আমিন নাকি পয়েন্টে ঝামেলা করছো? আচ্ছা হ্যাঁ, তুমি মানে পয়েন্ট দিতে ঝামেলা করছো নাকি না? মনিরা আক্তার একটু দেখো। আইরিন সুলতানা, আচ্ছা হ্যাঁ আপাতত দৃষ্টিতে ঠিক আছে। মিথিলা মুনও ঠিক আছে। আচ্ছা
আচ্ছা রুহুল আমিন দেখা যায়। আচ্ছা আফসারা নাবিলা, হ্যাঁ ঠিক আছে, আফসারা নাবিলা ঠিক আছে। সায়েদ আমান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সবকিছু ঠিক দেখা যায়, নো প্রবলেম। আচ্ছা কাউসারের ঝামেলা হয়েছে, কাউসার ক্লিয়ার করো, তোমার ঝামেলা হয়েছে। আচ্ছা নাজাত তাহসিন, তাহসিন, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সুমাইয়া রহমান ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আচ্ছা মনিরা আক্তার, না মনিরা আক্তারের ঝামেলা হয়েছে, তুলতে ভুল করছে কিনা একটু দেখো। আচ্ছা রুহুল আমিন ঠিক আছে। রাকিবুল হাসানের ঝামেলা হয়েছে, আচ্ছা রাকিবুল হাসানের ঝামেলা হয়েছে, একটু দেখো। আচ্ছা দেখো আমি একটু দেখাচ্ছি। আবার 0 থেকে 1 বিয়োগ দেওয়া যায় না, সেম একই প্রসিডিউর। তাহলে কি করব, 2 আনবো, 2 আনলে 2 + 0 2। আচ্ছা 2 থেকে 1 বিয়োগ দিলে 1। এই যে 2 আনছিল এই জন্য কি করতে হবে, 1 ফেরত দিতে হবে, নিচে ফেরত দিতে হবে, নট উপরে। বারবার বলতেছি নিচে ফেরত দিলা, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, যেহেতু বড় হয়নি তো সমস্যা নেই। 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1। তাহলে আসো 0 থেকে আবার বলতেছি 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, 2, 2 + 0 2, 2 থেকে 1 বাদ দিলে 1। এই যে 2 ছিল এই জন্য 1 ফেরত দিতে হবে 1। তাহলে 0 থেকে আবার 1 বাদ দেওয়া যায় না, তাহলে কি করতে হবে, বেচারা 2 কে আবার নিয়ে আসতে হবে। 2 + 0 2, 2 থেকে 1 বাদ দিলে 1। এই যে 2 ছিল আবার কি করতে হবে, 1 কে ফেরত দিতে হবে। তাহলে 1 আর 1 কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এই বেচারা হলো 0, তাহলে 2 আনলা, তাহলে 2 আর 2 কি হয়ে গেল, 0 হয়ে গেল। 2 আর 2 কি হয়ে গেল, 0। এই যে 2 ছিল 2 কে আবার জন্য কি করতে হবে, 1 কে ফেরত দিতে হবে। 1 আনলা, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, আবার বেচারা 2 কে আনতে হবে। 2 থেকে 1 বাদ দিলে 1, ঠিক আছে। এই যে 2 ছিল এই যে 1 নিয়ে দিলে, তাহলে এই জায়গায় কি 0, তাহলে এটাই হচ্ছে आंसर 1011.1001। হ্যাঁ শারিয়া শিকদার ঠিক আছে। আচ্ছা আরিফিন হাসান আজকে কি কেবল জয়েন করতেছে, কাহিনী কি? আরিফিন তো লেট করে না। আচ্ছা এখন বলো তো, যারা বোঝো নাই, যারা বোঝো নাই এখন ক্লিয়ার কিনা একটু কমেন্ট হবে, যারা বোঝো নাই। মনিরা আক্তার নাকি জানি একটু ভুল করছিলা, দেখো এখন ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা রুহুল আমিন অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা মনির আক্তার নিউ, হ্যাঁ হ্যাঁ এই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা মনির আক্তার কোন জায়গা থেকে জয়েন করছো, কোন জায়গা থেকে একটু কমেন্ট করো তো। আচ্ছা কোন জায়গা থেকে জয়েন করছো একটু কমেন্ট করো। আচ্ছা হ্যাঁ যদি ক্লিয়ার হও তাহলে তো তোমরা পাম্পার ফলন করে ফেলাইছো সবাই, কারণ বেশিরভাগ স্টুডেন্ট বিয়োগে ভুল করে, যোগ খুব ভালো পারে, বিয়োগে এসে এই ক্যারি ম্যারির কাহিনী নিয়ে ঝামেলা লাগায়া দেখা যাচ্ছে উলট পালট করে ফেলে অ্যান্সারে, বুঝতে পারছো? আচ্ছা মনিরা আক্তার খুলনা থেকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা যদি ক্লিয়ার হও তাহলে তো ধন্যবাদ সবাইকে। তাহলে তোমরা বাসায় কিছু হোমওয়ার্ক কইরো, দিয়ে রাখতেছি। আর তোমরা যারা হোমওয়ার্ক করবা, আজকের ক্লাসে যারা নোট করতেছো, নোটগুলো আপলোড হবে, আগের ক্লাসের নোটগুলো আমি চাই সবার কাছে যারা আগের ক্লাসগুলো করছো। এবং হোমওয়ার্কগুলো আজকে থেকে হোমওয়ার্কগুলো অবশ্যই গ্রুপে আপলোড হবে, গ্রুপে আপলোড হবে, হোমওয়ার্ক গ্রুপে আপলোড হবে। যারাই করবা যদি মনে হয় যে হোমওয়ার্ক সঠিক হচ্ছে কিনা আমাকে বা যে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই জায়গায় দিলে, যারা পারে তারা হয়তো কারেকশন করে দিবে, আমি হয়তো টাইম পাইলে তো দেখবই, ঠিক আছে। আর তারপরে কারেকশন যদি হয়ে যায় তোমরা গ্রুপে আপ করে দিবা সবাই, ঠিক আছে, অবশ্যই গ্রুপে আপ দিবা, ঠিক আছে। তাহলে তোমাদের যেভাবে আসলে করতে হবে, পরীক্ষায় আসলে যেভাবে আসবে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে সরাসরি বাইনারিতে আসবে না, এটা আগেও বলতেছি, সরাসরি বাইনারিতে আসবে না। তোমাদের একটু কি করবে, পলিসি কাটাবে। যেমন ধরো A09.E2, এটা E2 এটা হলো ধরো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার সাথে বিয়োগ করতে বলবে ধরো 527.06, এটা হলো একটা অক্টাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল আর অক্টাল থেকে বাইনারি বিয়োগ করতে বলবে, তার মানে তোমাকে আগে বলবে যে আগে রূপান্তর করো, মাঝখানে 2 দিনে দিছি, একদিনে আনসার পাবেন। আচ্ছা আমি ব্যস্ত ছিলাম হয়তো বা এই জন্য দেওয়া হয়নি, ঠিক আছে আমি ব্যস্ত ছিলাম এই জন্য হয়তো। আচ্ছা এই হোমওয়ার্কটা তোমরা করবা, এটা তো আশা করি A09
0.E2 আর হলো 5 to 7.06, এটা হলো অক্টালে, ওটা হলো হেক্সাতে। তার মানে যেটা করতে হবে তোমাদের, প্রথমে তোমরা হেক্সা থেকে বাইনারি বানানো জানো, অক্টাল থেকেও বাইনারি বানাইতে জানো। আচ্ছা এইগুলা কি বুঝলাম না, আচ্ছা ঠিক আছে, এগুলা তোমাকে সাউন্ড, এগুলা বুঝতে হইলে তোমাকে যেটা করতে হবে আগের ক্লাসগুলো করতে হবে, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তাহলে হেক্সা থেকে বাইনারি করার নিয়মটা জানো 4 বিট করে, আর হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে 3 বিট করে। আগে আমাদের প্রথমে বাইনারি বানাইতে হবে, দুইটারই বাইনারি বানানোর পর ওই বাইনারিটাকে দেন আমরা বিয়োগ করতে পারবো, তার আগে না। পরীক্ষায় এইভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, আরিফিন বলতেছে ওয়াইফাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা বাকিরা বুঝছো কিনা একটু বলো তো দেখি, যারা আগে ক্লাস করছো তারা তো অবশ্যই বুঝছো আশা করি। একটু কমেন্ট করো। আমি করে দিব, একটু বলো তো, দ্রুত একটু বলো। আচ্ছা জি স্যার, সায়েদ আমান জি স্যার, কি করে দিতে বলতেছো নাকি করবা, কোনটা তোমরা বলো তো? আচ্ছা রুহুল আমিন বলছে হোমওয়ার্কই থাক, ঠিক আছে, আচ্ছা করব না, ঠিক আছে। বাকি আচ্ছা ভাই আমরা করব স্যার, এরকম আলাদা একটা করে দেন। বুঝছি স্যার, স্যার একটা একটু করে দেখায় দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, সেকেন্ড ক্লাসটা করেছি, আপনি করে দেন। আচ্ছা ঠিক আছে, এটা করে দিব না, তোমরা এটা লেখো, এটা বাসা করো, আমি অন্য একটা করে দিচ্ছি। এটা করে দিব না, আমি অন্য একটা করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরো এটা আপাতত মিশিয়ে দিচ্ছি, তোমরা তুলছো আশা করি। এটা করে দিব না, আমি অন্য একটা করে দিচ্ছি, যে আসলে কিভাবে করতে হবে তোমরা আশা করি ওটা পারো ওই পাশ থেকে, ঠিক আছে। আচ্ছা তো চলো আমরা একটু দেখি, যে ধরো 3D.C6, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আর হচ্ছে ধরো 56.47, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। তাহলে এটা হলো হেক্সা, এটা হচ্ছে অক্টাল। তাহলে আমরা জানি হেক্সাতে থেকে বাইনারি করতে 4 বিট, অক্টাল থেকে করতে 3 বিট। তাহলে আসো আমরা প্রথমে এটাকে সাজাই, আগে আমরা বাইনারি বানাই 3D.C6, এটাকে যদি বানাই 3 এর জন্য মনে আছে, 3 এর জন্য 4 বিটের মান কত, 0011। ডি এর জন্য কত মনে আছে তোমাদের, ডি এর জন্য কত বলো দেখি, 11 কত 01, তাই তো, এটাই তো। সি এর জন্য কত 110, এটার জন্য 0110। তার মানে আমাদের প্রথমেরটার বাইনারি বানানো হয়ে গেছে, প্রথমেরটার বাইনারি বানাইছি আমরা, দেন হচ্ছে দ্বিতীয়টার বাইনারি। তাহলে আসো আমরা দ্বিতীয়টারও বাইনারি বানাই। আচ্ছা তাহলে দেখো দ্বিতীয়টার বাইনারি হচ্ছে আমাদের 56.47, এটা তাহলে বানাইতে হবে 3 বিট করে। 5 এর জন্য হচ্ছে 101, 6 এর জন্য হচ্ছে 110, 4 এর জন্য হচ্ছে হলো আমাদের 100, 7 এর জন্য হচ্ছে 3টা 1। তাহলে এটা বাইনারিও পাইছি, ওটাও বাইনারি পাইছি। এখন দুই বাইনারিকে নিয়ে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে আসো এদিক থেকে আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে আসো আমরা এটার বাইনারি কত পাইছি, দুইটা 011, তাহলে লেখো দুইটা 011, তারপরে হলো 1101, তারপরে হলো রেডিক্স পয়েন্ট হচ্ছে 1100, তারপর হচ্ছে 0110। আচ্ছা
আচ্ছা, তারপরে আসো আমাদের 5 6 এর জন্য হচ্ছে আগে রেডিক্স পয়েন্টের জায়গায় বসাও, একেবারে সোজা সুজি বসাইতে হবে। এই পাশ থেকে কত 100, আগে এটা লেখো 100, তারপরে কত 3টা 1, এই হলো 3টা 1, বাকিগুলো শূন্য দিয়ে মেকআপ করবো। এখন এই পাশ থেকে সাজায় লিখবা, তাহলে হচ্ছে এই পাশে হলো 0 1 1, তারপর হচ্ছে 1 0 1, আর বাকিগুলো শূন্য দিয়ে মেকআপ করে ফেলো। তাহলে এই হচ্ছে আমাদের তোমাদের বাইনারি সংখ্যা লিখলাম। অবশ্যই পজিশন ঠিক রাখবা, অবশ্যই পজিশন ঠিক রাখবা, ঠিক আছে? পজিশন উলট পালট হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে আসো 0 থেকে 0 বিয়োগ করলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাহলে 2 কে আনতে হবে, তাহলে হচ্ছে তাহলে কত 1, আবার এই 1 কে ফেরত দিতে হবে, তাহলে ফেরত দিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় আবার 2 আনতে হবে, 2 থেকে 2 বাদ দিলে 0, আবার 1 কে ফেরত দিতে হবে, আবার 0 থেকে কি করা যায় না, 1 কে বাদ দেওয়া যায় না, তাহলে 2 আনতে হবে, 2 থেকে 1 বাদ দিলে কি হবে 1 হবে, আবার 1 ফেরত দিতে হবে, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0 পয়েন্ট, তারপর 1 থেকে 0 বাদ দিলে 1, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না 2, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, ঠিক আছে? আবার 1 কে আনলা, তাহলে হয়ে গেল কত 2, তাহলে 2 থেকে আবার 1 বাদ দেওয়া যায় না, তাহলে 3 বানাইলা 2 না, তাহলে হলো কত আবার 1, ঠিক আছে? তারপরে আবার 1 ফেরত দিলা, তাহলে হয়ে গেল 2, 2 থেকে যায় না, তাহলে 3 বানাইলা আবার 2 নিয়ে, তাহলে 1, আবার কি করবা এই 1 ফেরত দিলা, তাহলে 1 থেকে 1 গেলে 0, আবার 1 থেকে 1 গেলে 0, বাকি সব 0। এখন দেখো মিলছে কিনা, তোমরা পড়ছো কিনা দেখো। আচ্ছা, করে থাকলে একটু কমেন্ট করে জানাও, করে থাকলে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, অনেকে কি চলে গেল কেন হঠাৎ করে? আচ্ছা, হ্যাঁ, রুহুল আমিন করছে, হ্যাঁ রুহুল আমিন, হ্যাঁ ঠিক আছে, রুহুল আমিনেরটা, রুহুল আমিন একটু মনে হয় ঝামেলা হয়েছে, দেখো তো। হ্যাঁ, রুহুল আমিনেরটা মনে হয় একটু ঝামেলা হয়েছে মনে হয়। আচ্ছা, রুহুল আমিন এমনি তোমার ঠিক আছে, দেখো আমার লাস্টে 0 1 0 আসছে, তোমার আসছে 1 1 0, বুঝলাম না, একটু মনে হয় ঝামেলা হয়েছে। রুহুল আমিন দেখো একটু মনে হয় ঝামেলা হয়েছে তোমার, না আমার পজিশন করতে হয়েছে, দেখো তো একটু ক্লিয়ার করো তোমরা বাকিরা। আচ্ছা, মনিরা আক্তার, হ্যাঁ মনিরা আক্তারের পয়েন্টের পর ঠিক আছে, সামনে 4টা অন আসার কথা না 3টা অন দিছো, দেখো তো একটু। মনিরা আক্তার সামনে 4টা অন আসার কথা মনে হয়। মনিরা আক্তার একটু দেখো, সামনে 4টা অন আসার কথা। বাকিরা কি করতেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মনিরা আক্তার 4টা অন, ঠিক আছে। আচ্ছা, শাওন রয়, হ্যাঁ শাওন রয়েরটা, হ্যাঁ শাওন রয়েরটা ঠিক আছে, নাজাত তাসনিম, হ্যাঁ ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। হ্যাঁ বাকিরা একটু কমেন্ট করো তো, হ্যাঁ যারা করছো তারা একটু কমেন্ট করো, আমার সাথে মিলাও। আচ্ছা, যাদের নেট প্রবলেম করতেছে সমস্যা নাই আপাতত। হ্যাঁ আরিফিন হাসান, হ্যাঁ ঠিক আছে, আরিফিন হাসান ঠিক আছে।
আচ্ছা, আশা করি সবাই পারবা। তো আপাতত তো ধরো এই জিনিসটাই, এই যে মানটা যে আসলে বিয়োগ ফলটাকে যদি জাস্ট বলে তোমাকে হেক্সাতে প্রকাশ করতে, এই বিয়োগ ফলের মানটাকে বললো হেক্সাতে প্রকাশ করতে, তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? এই যে রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে কয় বিট করে, 4 বিট করে, এই পাশ থেকে 4 বিট। তাহলে এটার জন্য আবার এই পাশের বাম পাশ থেকে কয় বিট, 4 বিট। আর এই জিরোর জন্য নিলে নিতে পারো, নাইলে সমস্যা নেই। তাহলে আসলে 4টা ওয়ানের জন্য কি হয়, এফ আমরা জানি, এটার জন্য হবে 2 আর এটা হচ্ছে এ, তাহলে এফ পয়েন্ট টু এ, এফ পয়েন্ট টু এ। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের মান। বলো তো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার হলে একটু কমেন্ট করবা যে ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে হোমওয়ার্কটা দিছি, ঠিক আছে, ওই হোমওয়ার্কটাও তোমরা হেক্সাডেসিমেলে করবা। যে হোমওয়ার্কটা দিছি ওই হোমওয়ার্কটা বাইনারিতে ফলাফল আনার পরে হেক্সাডেসিমেলে মানটা লিখবা। যে হোমওয়ার্কটা দিছি, হোমওয়ার্কটা ফলাফলটা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ফলাফল হেক্সাতে দেখাবা, হেক্সাতে। হোমওয়ার্কটা ফলাফল হেক্সাতে দেখাবা। হ্যাঁ,